মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। অন্ধকার রাত, একটি ফাঁকা পিচের রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, কুয়াশা ঢাকা চারপাশ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, হালকা বাতাসের শো শো শব্দ দূর থেকে ভেসে আসছে। আর দূর থেকে ভেসে আসছে কুকুরের কান্নার আওয়াজ। অঞ্জন, সে একজন সায়েন্সের স্টুডেন্ট। বর্তমানে সে এখন পিএইচডি করছে। আমরা অনেকেই মনে করি আমরা আমাদের জীবন নিজেদের মতন করে চালাচ্ছি, কিন্তু আসলেই কি তাই? নাকি আমরা সবাই এক অদৃশ্য সুতোর পুতুল, যে সুতোটার নাম নিয়তি? আজ আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর নিয়তির ওপর থেকে আপনার বিশ্বাস চিরতরে বদলে যাবে। দুর্বল চিত্তের মানুষরা শুনতে হয়তো একটু ভয় পেলেও পেতে পারে। রাতের অন্ধকারে নিয়তি যখন দরজায় ঠোকা মারে, তখন কাউরিরই থাকে না পালানোর পথ। ঘরের ভেতরে একটা টেবিল ল্যাম্প জ্বলছে। অঞ্জন নামের সেই যুবক অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। তারপর তার ঘুমোতে ঘুমোতে ওই মাঝরাত হয়ে যায়। অঞ্জনের আর একটিও হবি আছে, সে একজন লেখক। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করার পরে সে ডায়েরির পাতায় তার নানা রকম জীবনের কাহিনী, অন্যান্য ভ্রমণের কাহিনী, সমস্ত কিছু বা ভালো বিষয়ের উপর কোনো কাহিনী সে লিপিবদ্ধ করে রাখে। তাই মাঝে মাঝে সে বইয়ের দোকানে যায় এবং সেখান থেকে পুরনো ডায়েরি, নতুন নতুন ভালো বই সমস্ত কিছু কিনে নিয়ে আসে সেগুলোকে স্টাডি করার জন্য। একবার অঞ্জন বইয়ের দোকানে যায় এবং সেখানে সে খুঁজে পায় চামড়া বাঁধানো একটি ডায়েরি। খুব কৌতূহলবশত সে ডায়েরিটা নিয়ে আসে বাড়িতে। ডায়েরিটা নিয়ে আসলেও সেদিন আর তার সেটা পড়া হয়নি। সে ডায়েরিটাকে মাথার কাছে রাখে এবং যেহেতু অনেক রাত হয়েছে সেহেতু সে ঘুমিয়ে পড়ে। তাহলে চলুন এবার আমরা আসল গল্পে ঢুকি। ডায়েরির প্রথম লাইনে লেখা ছিল, কাল রাত ঠিক 12:05 অঞ্জন নামের এক যুবক এই ডায়েরিটা পড়া শুরু করবে, আর এটাই তার নিয়তির প্রথম ধাপ। এ কি, আমার নাম এখানে কিভাবে এলো? এটা নিশ্চয়ই কোনো রসিকতা। ঘড়ির কাঁটা ঘুরছে, 12:03, 4 মিনিট, 5 মিনিট। ঠিক তখনই ডায়েরির পাতাটা নিজে থেকেই উল্টে গেল। ডায়েরির পাতা উল্টানোর খসখস শব্দ, আচমকা জানলা দিয়ে একটা জোরে বাতাস ঢুকলো ঘরের মধ্যে। অঞ্জন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঠিক 12:05 বেজেছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে পরের পাতাটা পড়ল। সেখানে লেখা, ঠিক 12:10 অঞ্জনের ঘরের জানালার কাঁচটা ভেঙে পড়বে, আর একটা কালো ছায়া তার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে। অঞ্জনের কপালের ঘাম জমতে শুরু করলো। সে নিজেকে বোঝালো এটা স্রেফ কাকতালীয়, কিন্তু ঠিক রাত 12:10 বিকট শব্দে কাঁচ ভাঙার আওয়াজ। জানলার কাঁচ ভেঙে চৌচির। অঞ্জন জানলা দিয়ে বাইরে তাকালো। কুয়াশার মধ্যে ল্যাম্পপোস্টের নিচে একটা কুচকুচে কালো অবয়ব যেন দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, শুধু জ্বলন্ত দুটো লাল চোখ অঞ্জনের দিকে তাকিয়েছে আর বিকট শব্দে হেসে চলেছে। অঞ্জন ঘর থেকে দৌড়ে বেরোনোর চেষ্টা করল। সে সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। সিঁড়ি দিয়ে নামার সময় চারিদিকে দেওয়ালগুলো তাকে যেন খুব সজোরে ধাক্কা মারছে। অঞ্জনের জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ আর পায়ের দুটো আওয়াজ শোনা যাচ্ছে। অঞ্জন আর ঘরে থাকার সাহস না পেয়ে সেই ডায়েরিটা হাতে নিয়ে সে বাড়ি থেকে যেন অন্ধকারের মধ্যে দৌড়ে পালাতে লাগল। সে নিয়তিকে ভুল প্রমাণ করতে চাইল। ডায়েরিটির শেষ পাতায় কী লেখা আছে সে এক ঝলক দেখে নিয়েছিল। আজ রাতেই নাকি অঞ্জন একটি দুর্ঘটনায় মারা যাবে। অঞ্জন ভাবল, সে যদি কোনো গাড়ির সামনে না যায়
সারা রাত একটা নিরাপদ জায়গায় লুকিয়ে থাকে, তবে নিয়তি হেরে যাবে। সে দৌড়ে গিয়ে একটি নির্জন পার্কের বেঞ্চে বসল। রাত যখন ঠিক 1:50, পার্কের চারপাশটা নিস্তব্ধ। অঞ্জন ডায়েরির শেষ পাতাটা আবার খুলল। সেখানে একটি নতুন লাইনে ফুটে উঠেছে, যেন কেউ কিছু অদৃশ্য রক্ত দিয়ে লিখেছে। পেন দিয়ে লেখার খসখস শব্দ, দূর থেকে একটা লরির তীব্র হর্নের আওয়াজ। অঞ্জন ভেবেছিল সে রাস্তা এড়িয়ে চললে বেঁচে যাবে, কিন্তু সে ভুলে গেছে নিয়তি তার পথ নিজেই তৈরি করে নেয়। ঠিক রাত 1:52 পার্কের পাশে হাইওয়ে থেকে একটি ব্রেক ফেল হওয়া লরি পার্কের দেয়াল ভেঙে অঞ্জনের দিকে এগিয়ে আসলো, খুব সজোরে। অঞ্জনের চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। সে ঘড়ির দিকে তাকালো, 1:51 এবং 50 সেকেন্ড। ঠিক তখনই পার্কের দেয়াল ভেঙে বিশাল একটা লরি তীব্র গতিতে হেডলাইট জ্বালিয়ে অঞ্জনের দিকে ধেয়ে এলো এবং অঞ্জনকে পিষ্টে দিল। অঞ্জন চিৎকার করে উঠল এবং সে ধড়পড়িয়ে বিছানায় উঠে বসল এবং সে চিন্তা করতে লাগলো, এতক্ষণ আমার সঙ্গে কি হচ্ছিল। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সেই যে ডায়েরিটা মাথার কাছে নিয়ে এসে সে রেখেছিল, সেটা সে সেদিনকে পড়বো বলেই রেখেছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার জন্য সেটা সে পড়ে উঠতে পারেনি। কিন্তু যাই হোক, সে ডায়েরিটার মধ্যে তাহলে কি অঞ্জনের নিয়তির কথা লেখা আছে? অঞ্জনের গোটা গা ঘেমে গেছে, মুখ চোখ লাল হয়ে গেছে। সে উঠে বসলো বিছানায়, আস্তে আস্তে বেসিনে গেল, মুখে চোখে জল দিল, ফ্যানটাকে বাড়িয়ে দিল। খানিকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকলো। ভাবল, এটা কি সত্যি? আমি যা দেখলাম, নিয়তি কি এমনই হয়? নাকি এটা আমার মনের ভুল? নাকি এটা কোনো দুঃস্বপ্ন? কিন্তু যেহেতু সে একজন সায়েন্সের স্টুডেন্ট এবং পিএইচডি করছে, তাই ব্যাপারটাকে সেরকম গুরুত্ব দিল না। সে আবার ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে যথারীতি যেমন ওঠে এবং বেরোয়, সেই রকমই রাস্তায় বেরোলো। রাস্তায় বেরোনোর পর সে তার ছোটোখাটো কাজগুলো সেরে নিয়ে তার কলেজে গেল। কলেজের ল্যাবে গিয়ে সে তার সমস্ত পড়াশোনার কাজগুলো সম্পূর্ণ করল এবং সন্ধেবেলায় যখন সে বাড়ি আসবে, হঠাৎ তার গত রাত্রে সে দুঃস্বপ্নের কথা মনে হলো, যে সে তো স্বপ্নে দেখেছে যে আজ রাতে তার মৃত্যু। তখন সে কি করবে? কাউকে বলতেও পারছে না, আবার বিশ্বাসযোগ্যও বলে মনে করছে না। সে খুব সাবধানে আস্তে আস্তে রাস্তার পাশ দিয়ে বাড়ির দিকে আসার চেষ্টা করল এবং সে ভাবল যে না, থাক, আজকে আর বাড়ি যাব না, মাকে একটা ফোন করে দিই, আজ রাতে আমি বন্ধুর বাড়িতেই থেকে যাই। কেন কি, যেহেতু রাত হয়ে গেছে আর আমি স্বপ্নে দেখেছি আজই আমার মৃত্যু হবে, নিয়তি আমাকে এটাই পূর্বাভাস দিয়েছে। সে সায়েন্সের যেহেতু স্টুডেন্ট, কাউকে তার মনের এই স্বপ্নের কথা বা মনের এই গোপন কথা কাউকে সে বলতে ভালো লাগছিল না, অর্থাৎ সে একটু লজ্জাই পাচ্ছিল, যদি পাছে সবাই তাকে কুসংস্কারী বলে ব্যঙ্গ করে। তাই সে বন্ধুর বাড়িতে গেল এবং বন্ধুকে বলল, দেখ ভাই, শরীরটা ভালো লাগছে না, আজ আমি তোর কাছেই রাত্রে থাকবো। তো বন্ধু বলল, ঠিক আছে, থাকবি, কি হয়েছে তাতে? আজকে দুই বন্ধু রাত্রিবেলায় বসে বসে গল্প করব। অঞ্জন একটু মনে স্বস্তি পেল। সে মাকে ফোন করে জানিয়ে দিল, মা, তুমি চিন্তা করো না, আমি আমার বন্ধুর বাড়িতে পৌঁছে গেছি, আজ রাতটা এখানে খাওয়া দাওয়া করে থাকবো, পরের দিন সকালবেলায় আমি বাড়ি যাব। মাও নিশ্চিন্ত হলেন। মা বললেন, আচ্ছা বাবা, সাবধানে থাকিস। রাত্রিবেলায় দুই বন্ধু খাওয়া দাওয়া করে গল্প করছে, কিন্তু অঞ্জনের মনের মধ্যে সেই একটা ভয় যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ সে গত রাত্রে স্বপ্ন দেখেছিল আজ রাতেই তার মৃত্যু। তো যাই হোক, সে ব্যাপারটা কাউকে বুঝতে দেয়নি। দুই বন্ধুতে
শুয়ে পড়ল। রাত তখন ওই 11টা, তারা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ অঞ্জনের ফোন বেজে উঠল। অঞ্জন ঘুম থেকে উঠে বসল এবং দেখল স্ক্রিনে তার মায়ের ফোন। সে তাড়াতাড়ি করে ফোনটা ধরল এবং ফোনের ভেতর থেকে কান্নার আওয়াজ। বাবা অঞ্জন, শিগগিরই বাড়ি আয়, তোর বাবার অবস্থা খুব খারাপ। অঞ্জন তখন সেই খবর পেয়ে আর কোনো দিকেই না তাকিয়ে বন্ধুকে বলল, আমাকে দরজাটা খুলে দে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তখন তার বন্ধু বলল, এত রাত্রে তুই বাড়ি যাবি? তুই তো এখন কোনো গাড়িও পাবি না। বলল, না রে, আমার বাবার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছে, আজ আমাকে বাড়ি যেতেই হবে। তখন কিন্তু সে ভুলে গেছে গত রাতে তার সেই স্বপ্নের কথা। সে রাস্তায় বেরিয়ে রাস্তার এক ধার দিয়ে খুব দ্রুত পায়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির উদ্দেশ্যে আসছে। অঞ্জনের তখন একটাই চিন্তা, সে কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছবে এবং বাবা কেমন আছে তাকে দেখবে। রাত তখন ঠিক 1:51:50। ঠিক তখনই একটা বিশাল বড় লরি তীব্র গতিতে হেডলাইটের আলোতে অঞ্জনের চোখ ঝাঁঝিয়ে দিল এবং খুব সজোরে লরিটি এসে অঞ্জনকে ধাক্কা মেরে ফেলে দিল দূরে একটা ঝোপের মধ্যে। সেইখানেই অঞ্জন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পরের দিন সকালবেলা পুলিশ সেই ঝোপঝাড়ের কাছ থেকে এবং ধ্বংসস্তূপের ভেতর থেকে অঞ্জনের মৃতদেহটা উদ্ধার করল। অঞ্জনের দেহটা যে ঝোপঝাড়ের মধ্যে পড়েছিল সেখানে ছিল অনেক দিনের পড়ে থাকা পুরনো ঝোপড়ি এবং সেখানে হয়তো কোনো একটা সময় মানুষজন বাস করত, এখন সেখানে কেউ বাস করে না। একজন পুলিশ অফিসার অঞ্জনের ফোনটা থেকে তার বাড়ির ফোন নাম্বার খুঁজে পেয়ে মাকে ফোন করলেন এবং অঞ্জনের এই ভয়াবহ দুর্ঘটনার কথা মাকে জানালেন। অঞ্জনের ডেড বডিটা বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং তার মাকে জিজ্ঞেস করলেন যে এত রাত্রে আপনার ছেলে কোথায় গেছিল। মায়ের সেই চিৎকার, আর্তনাদ, কান্না যেন গোটা বাতাসময় ভরিয়ে তুলল। মা শুধু একটা কথাই বললেন, আজ তো আমার ছেলের বন্ধুর বাড়িতে থাকার কথা, তাহলে কেন সে এত রাত্রে সেখান থেকে চলে এলো। আসলে অঞ্জনের ফোনে যে ফোনটা এসেছিল সেটা আদৌ তার মায়ের ফোনই ছিল না। আমাদের নিয়তি যখন আমাদের কপালে থাকে তখন কিভাবে তাকে সেই জায়গায় সে নিয়ে আসবে সেটা শুধু একমাত্র আমাদের নিয়তি ঠিক করে। পুলিশ অঞ্জনের ঘরটিকে তন্ন তন্ন করে তল্লাশি করলেন। সেখানে সে পুরনো চামড়ার ডায়েরিটা ওনারা খুঁজে পেলেন এবং সেটির পাতা উল্টালেন। সেই ডায়েরির পাতাটা খুলতেই ওপরে বড় বড় কালি দিয়ে লেখা ছিল নিয়তি। নিয়তিকে কেউ এড়াতে পারে না। আজ অঞ্জনের পালা ছিল। আমাদের জীবনে আমরা সবাই জানি যে জন্মালেই মরতে হবে এবং সেটাই হচ্ছে নিয়তির বড় পরিহাস। প্রত্যেকটা মানুষের জীবনে নিয়তি এইভাবেই লেখা আছে, যার যখন যাওয়ার সময় ঘড়ি, ঘন্টা, সেকেন্ড, দিন, কাল একদম নির্ধারিত। সেটাকে পাল্টাবার কোনো উপায় আমাদের কাছে কাউরেরই নাই, এটা আমাদের হাতেই নেই। তবুও আমরা মনে মনে ভাবি, ওর হয়েছে তো, আমার এরকম দিন কোনো দিন আসবে না। কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যখন জন্মেছি তখন নিয়তি একদিন না একদিন আমাদেরকে গ্রাস করবেই। তাই সবসময় আমাদের ভালো কর্ম করা উচিত, ভালো পথে চলা উচিত, মানুষকে ভালোবাসতে শেখা উচিত, কারণ আপনার ব্যবহারই আপনাকে অমর করে রাখতে পারে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যদি আমার গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন। মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল ধরালে তবেই তো আমি
আরও আগে যেতে পারবো, আরও বড় হতে পারবো। আর যদি আপনাদের অন্যরকমও গল্প শুনতে ইচ্ছা হয় সেটাও কমেন্টস করে জানাবেন। আর যারা আমার গল্প নতুন শুনছেন তারা অবশ্যই এই দিদিটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর যথারীতি যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তারা প্লিজ একটু লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।